মানু নাই আমরা যারা মানলাম কবরে যায় যদি কিছুই নাই আমরা মাটি হয়ে গেছি, বাস তুমিও বাইসা গেলা আমিও বাইসা গেলাম। কিন্তু খোদা বাগাস্তা যদি এই কবরটা সাপের কুয়া আগুনের কুয়া হইয়া যায়, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া ভরিয়া যায়। এ বাবারে আমরা তো ভয়তে মাওলার মাইনা আসছি, আমরা বাইসা যাইতে পারি মাওলা চাইলে, কিন্তু তখন তুমি কোথায় যাবা বাবারা? ওই কবর থেকে তো আর কোনদিন আসতে পারবা না। পাগলামি করিও না বাবা, পাও দুইটা ধরি বাবা। আমার মাওলারে মানলে তো দুনিয়ার সাইরাও দেওয়া লাগে না, আমার মাওলারে নিয়েই তো দুনিয়ার বাড়ি গাড়ি করা যায়। শুধু এই বাড়ি গাড়িটা সিনার মধ্যে ঢুকানো যাবে না বাবা। যেমন নৌকা চালাইতে পানি লাগে বাবা, পানি ছাড়া নৌকা চলবে না। এ নৌকার উপর দিয়েই পাল্লাও পানির উপর দিয়েই নৌকা চালাইতে হয়। শুধু সাবধান থাকতে হয় ওই নৌকার মাঝিরা, পানির উপর দিয়া নৌকা চালাও ঠিক আছে, কিন্তু সাবধান থাকবা ওই পানি যেন নৌকার ভিতরে না আসে। বাবারে মাওলারে নিয়ে চললে তো দুনিয়া একদম সাইরেই দেওয়া লাগে না। শুধুমাত্র এই সিনার মধ্যে দুনিয়ার মহব্বত না ঢুকাইয়া আমার মাওলার মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিনার মধ্যে মাওলারে নিয়ে চলবা, দুনিয়াও চলা যাবে। মাওলারে নিয়ে চললে দুনিয়া ছাইরা দেওয়া লাগে না, খালি হারাম থেকে বাঁচলেই হইয়া যায়। এ বাবাজিরা আবার ওই ছোট বাচ্চা ডাক দিয়া কয়, হে বাহলুল, ওই যে ভয়ঙ্কর জাহান্নাম, আমি তো টেনশনে আছি, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের টেনশন আছি। বাহলুল ডাক দিয়া কয়, বাবারে তুমি আনো ছোট মানুষ, তোমার জাহান্নাম নিয়ে চিন্তা করার কোনো কিছুই নাই, তুমি সবালে বড় হইয়া লও, এরপরে জাহান্নামের চিন্তা করি। আল্লাহু আকবার। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, খবরদার ফালতু কথা বলবেন না। হে আল্লাহর ওলি, আমি আমার মাকে যখন চুলায় রান্না বাড়া করতে দেখি, আমার মারে দেখি চুলার ভিতরে বড় আল্লাহু আকবার চুলার আগুন জ্বালাবার জন্য ছোট ছোট লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দেয়। আমি মারে জিজ্ঞেস করছি, ও মা, চুলার ভিতরে আগে ছোট ছোট লাকড়ি কেন দাও? আমার মা আমারে বলছিল, বাবারে এই ছোটখাটো লাকড়ি পাতা, ছোট ছোট পাতা কাগজ, এইগুলা দিয়া চুলার ভিতরে বাবারে আগুন লাগায় জ্বালাইতে হয়, আগুন জ্বালানোর পরে যাইয়া বড় বড় লাকড়ি দিতে হয়। এ বাহলুল, আমি মোর মার মুখেও শুনছি, মা বলছে, বাবা সাবধান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, আল্লাহ ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর দিয়ে এই জাহান্নামের আগুন জ্বালাইবে। আমার মা ছোট কাঠ দিয়ে আগুন জ্বালায়, এখন আমার ভিতরে তো ভয় ঢুকছে, আল্লাহ না জানি আমার মতো ছোট মানুষ দিয়েই নিয়ে আবার জাহান্নামের আগুন জ্বালায়। কেমন মা, কেমন শিক্ষা! বর্তমান দুনিয়ার মা নিজেও শেষ হইয়া যায়, মাইয়া বলারও শেষ করে। বর্তমান দুনিয়ার মা বাবেরা মোবাইল টেপতে টেপতে পোলা কি আরে খবর রায় না, কথা পায় না। আল্লাহরে ডাকবে কোন সময়, পোলারে দিন শিখাইবে কোন সময়। গজবের মোবাইল একখানা হাতে পাইয়া ঠেলতে ঠেলতে শেষ করিয়া ভালাইতে আছে। আরে এখনের আগের আমল তো একটু ভালো হয়েছিল, সেইটারই মনে করতাম ফেতনা। বাবারে 5-7 বছর আগে খাইছে মহিলা করে ঢিস লাইনে। জান্নাত কার জন্য? আমি খাইয়া লাইছি, কি ওয়াজ করলাম? মুত্তাকিদের জন্য। বলেন জান্নাত কার জন্য ভাই? মুত্তাকির জন্য। কাজেই আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ কয় দুনিয়ার থেকে তাকওয়ার গুণ নিয়ে আমার কাছে আসবা, এমন জান্নাত দেব। আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেন তোমার সমবয়স্ক এমন হুর আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আরে যারে মাওলা কম দেবে তারা দেবে। সুবহানাল্লাহ। কে দেবে? কে দেবে? জোরকন। এতেই আমার যুবক ভাইরা দুনিয়ার এইসব প্রেম প্রীতির পিছনে ঘুইরা এই যৌবনের দামি ডায়মন্ডের মতো দামি হায়াত নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। খবরদার, দর জওয়ানে তওবা করদান শেওয়ায়ে পয়গম্বরি
ও ভাই, যৌবন বয়সে তওবা করা, যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আসা, এটা নবীওয়ালা জিন্দেগির মতো। হাদিসের মধ্যে নবী ডাক দিয়ে বলে, শাবুন নাশাফি মিন ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে আমার মাওলার ইবাদতের ভিতরে সময় লাগায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে তার রহমতের ছায়া দিয়ে দেয়। কাজী এই জান্নাত আল্লাহ মুত্তাকিনদের জন্য রাখছে। এখন মুত্তাকি কে ভাই? যে আয়াত পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াসারিউ, বান্দা বান্দিরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমার রবের দিকে দৌড়াও, ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কয় এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য রাখছি। মুত্তাকি কারা? হে বাবারে, মুত্তাকিনদের অনেক গুণ, তবে এই আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের 3টা গুণ বর্ণনা করেছে। জোরে কান কয়টা? জোরে কান, জোরে কান, জোরে কান। হে যদি জান্নাতি হইতে চান, এই আয়াতের ভিতরে মুত্তাকিনদের 3টা গুণ আমার মাওলা বর্ণনা করেছে। আল্লাহ পাক বলে এই 3 গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতি, সে মুত্তাকি। আর যে মুত্তাকি সে আমি মাওলা পাকের প্রিয় বন্ধু হইয়া যায়। এ বাবারে, কারা মুত্তাকি? আল্লাহ নিজেই কোরআনে সূরা আল ইমরান এই আয়াতের পরে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কয় যারা মুত্তাকি হবে তাদের উল্লেখযোগ্য একটা গুণ হবে, তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে সর্ব অবস্থায়। জাররাই ওয়াদ দাররা মানি, সাররাই ওয়াদ দাররা মানি, তা গরিব আছে তবু আপনারা আবার ভয় পাবেন না। এই বর্তমান বাংলাদেশের মাহফিলে একটা ঝামেলা। কোরআনে কারীমের মধ্যে দানের আয়াত পড়লেই মানুষ ভাবে এই যে হুজুর মানে টাকা উঠাই, তবে আমি টাকা উঠাম না, ভয় পাবেন না। আল্লাহ পাক বলছে তাই শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কালেকশন আছে নি আমার? না না, হয়তো কালেকশন নাই ভাই, ভয় পাবেন না। কোরআন শরীফের এই দানের আয়াত শুনলেই অনেক আদা দেয়, এই তো হুজুর টাকা উঠাইবে ভাই। না, আমি টাকা উঠাম না বাবা, আমার হ্যাঁ বলে নাই। হে আল্লাহর বান্দারা, আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুত্তাকি হবে তাদের একটা গুণ হইল সদা সর্বদা সাররাই ওয়াদ দাররা, মানে গরিব আছে তবু আল্লাহর রাস্তায় দান করে, ধনী আছে তবু আল্লাহর রাস্তায় দান করে, এক কথায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর, আল্লাহ কয় যারা মুত্তাকি হইতে চাও, যারা আমার জান্নাতের উপযুক্ত হইতে চাও আমার বান্দা বান্দিরা, এ ঢাকা দেবরের আমার কলিজা কুদরতি কলিজার টুকরা বান্দা বান্দিরা, যদি মুত্তাকি হইতে চাও 2 নম্বর গুণ অর্জন করো। শাফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাগী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই জবান খুলে জোরে সোরে একবার বলেন আমিন। আমিন ঘুমাইন না, আমিন হইছে। আপনারা ঘুমাইছেন নি ভাই? একটু জোরে সোরে কোন আমিন। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা
শনিবীর হাউজিং কাঁচা বাজার ও কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, লক্ষ কোটি তরুণের আইডল, হেদায়েতের পথের দিশারি, বিশিষ্ট দায়ী জনাব হযরত মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জোরে সোরে বলি আমিন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের প্রিয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব বরিশালী হুজুর। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ফিতনা ফাসাদের সময়, খুব ভয়ঙ্কর একটা নাজুক পরিস্থিতির সময়, ভয়ঙ্কর সময় মানে এখন যে সময় চলতেছে এই সময়টা এমন একটা ভয়ানক সময় যে সময়ের মানুষ সব কইরা গুনাহ করে। কথা কয় না রে, ঠিক জমা রাখছিলেন, বাড়ি যাইয়া বলবেন। বোঝেন না, অনেক এলাকায় বলে আউস কইরা গুনাহ করে। কি কইরা? গুনাহ করে। কিন্তু মানুষ তো গুনাহ করবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক গুনাহ মানুষেই করবে, ফেরেশতারা তো গুনাহ করবে না, গুনাহ মানুষে করবে। কিন্তু ভয়ের বিষয় হইল যে বর্তমান দুনিয়ার মানুষ গুনাহ করে ঠিক, কিন্তু গুনারে গুনাহই মনে করে, গুনারে গুনাহ মনে, হাসতে হাসতে গুনাহ করতেছে। আমি যে গুনাহ করতেছি এইটা মানুষ এখন মনে করে। আহা, বড় ভয়ানক। এজন্য আমার শেরে তাজ শাইখ মুর্শিদ নায়েবে আমিরুল মুজাহিদিন, বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত প্রায় সময় ওনার কথা একটা কথা বলেন যে বর্তমান এমন সময় চলতেছে যেই সময়ের মানুষ কেমন জানি প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। মুখ দিয়া বলতেছে না, কিন্তু কাজে কামে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, আচার আচরণে এইটা মনে হয় যে একজন আরেকজনকে বলতে চায়, বেটা তুই আমার আগে জাহান্নামে যাবি, বেটা আমি যাবো তোর আগে জাহান্নামে। কি কর? এই ভয়ানক সময়ের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া বিজয়ী ঝামেলা থেকে হেফাজত করে জান্নাতি নুরানি কোরআনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরামের সহবতে কিছু সময় বসার তৌফিক যে আল্লাহ দান করছে, আপনারা খুশি না দাদা? দিল থেকে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা শ্রেণীর ব্যাপারে জানাইতেছেন। দুইটা শ্রেণী মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সমাজে যেমন সবার নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই সমান। আসলেই সমান? কেমনে বুঝাইতাম? এই কথার কথা, আপনাদের এলাকায় একটা ছেলে বিরাট ডিগ্রি অর্জন করার জন্য সিঙ্গাপুর যাইয়া বিরাট ইঞ্জিনিয়ার হয়ে আসছে। এই ইঞ্জিনিয়ার ছেলে আপনাদের এলাকার আরেকটা ছেলে বকলম মূর্খের ভাষা, কিচ্ছু জানে না, এবিসিডি খায় না, বিস্কুট দিয়ে চা দিয়া খায়, জানি না। এই ইঞ্জিনিয়ার আর এই ছেলে কোনোদিন কইতে পারে? আপনাদের এলাকার মসজিদের ইমাম বড় আলেম, উনি আর একজন আপনাদের এলাকার আর একজন ব্যক্তি আলিফ বাতা কারে কয় জীবনে সই দেখে নেয়। এই বড় আলেম আর এই লোক কোনোদিন কইতে পারে? আল্লাহ কয় যে তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমার নজরেও সবাই সমান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
যে জানে আর যে জানে না সে সমান হইতে পারে? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নার। হে আমার আদরের মোহাব্বতের বান্দা বান্দিরা, যে জান্নাতি আর যে জাহান্নামী সেও কোনদিন সমান হইতে পারে না। পারে 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 যে জান্নাতি আর যে জাহান্নামী, জাহান্নামী আর জান্নাতি কোনদিন এক হইতে পারে? আকাশ পাতাল ডিফারেন্স। তবে আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে বান্দা বান্দিরা, এই সামান্য কয়েকদিনের দুনিয়ার হায়াতে লোভ লালসা বিসর্জন দিয়া আমি মাওলাই কারীমের মোহাব্বত সিনার মধ্যে নিয়া একটু কষ্ট কইরা যদি জান্নাতি হইয়া আসতে পারো, তোমার তুলনা কারো সাথে হইতে পারে? আল্লাহ পাক বলতেছেন। তো আল্লাহ পাক জানান জান্নাতি আর জাহান্নামী এক হইতে পারে? আর জান্নাত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, জান্নাত কত বড় দামি জিনিস, জান্নাত কত বড় নিয়ামতের জিনিস, এত বড় দামি জিনিস যেই জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ পাক আপনারে আমারে বড় আদর করে বানাইছে। সুবহানাল্লাহ। এমনি বানান নাই, আল্লাহ পাক আপনারে আর আমারে আল্লাহ পাকের কুদরতি হাতে আদর করে বানাইছে। শুধু বানাইছে তা না, মানুষকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মাখলুকের ভিতরে ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস, একমাত্র আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আরে সুবহানাল্লাহ কয় না রে, বোঝ দেয়াছেন। আল্লাহ ভালোবাসে কতটা শুইনা কইজার মধ্যে ধাক্কা লাগে না? ধাক্কা লাগে ওই জায়গায় না কইও তো পারি না, আইসি ওয়াজে আর ইয়া কইলে কেমন হয়। কয়েকদিন আগে দেখলাম বোরকা পরিয়া একটা সেমরি নায়ক বাংলাদেশের ওই যে কিং খান না কি বিয়া ছাড়া খালি ভুলা জন্ম দেয়। আরে কথা কয় না রে, বোঝে না। এ আসে না নাই কথা কয় না, আমার যুবকরা কথা কয় না। এ বোরকা পরা এক সেমরি হ্যাঁ জন্মের পাগল, ধারে যাই হাতে একটা সুমা খাওয়ার লিগে পাগল হয়ে যায়। তো কথার কথা ওই নায়কের মুখ দিয়ে যদি ওই জায়গায় মাইয়েটারে কইতো যে আমি তোরে খুব ভালোবাসি, ওর বাপটা দেখলাম আমার মনে হয় যে জায়গায় খুশিতে স্ট্রোক করে পায়খানা করে দিত। তো সামান্য দুনিয়ার একজন মানুষ যার চরিত্রের কোনো ঠিক নেই, শিয়াল কুত্তার চরিত্র হেরছে ভালো, তো এইরকম মানুষের জন্য মানুষ পাগল। আর যেই মানুষে আল্লাহ বানাইছে সে আল্লাহ পাক কয় গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ। কিন্তু ভাইও এই মোহাব্বতের কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় বাকে বাকে ফাঁকে ফাঁকে রঞ্জে রঞ্জে আল্লাহ পাক এই মানুষকে বাকে বাকে ফাঁকে ফাঁকে টিয়া ময়না পাখির মতো বুঝায়। আরে মানুষকে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যেইভাবে সুন্দর করে বুঝায় যাতে মানুষ বিপদে না পড়ে, এমন সুন্দর বুঝানি কোনো মা তার সন্তানকেও জীবনে বুঝায় নাই। কত বুঝ আল্লাহ পাক দিতেছেন। আল্লাহ কয় তোরে বানাইছি জান্নাতের জন্য বান্দা, জাহান্নাম বানাইছি ঠিক, ওই জাহান্নামে তোরে দেওয়ার জন্য বানাই নাই। এজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে কত সুন্দর পরামর্শ বুদ্ধি আল্লাহ শিখায়া দেয়। কি কয়? আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক। এ আমার আদরের কলি, আল্লাহ কুদরতি কলিজার টুকরা আদরের বান্দা বান্দিরা, ওয়াসারিউ দৌড়াও বান্দা বান্দিরা দৌড়াও, হে ধাবিত হও, দৌড়াও, অগ্রসর হও। কোন দিকে দৌড়াইবা মাওলা নিজেই শিখায়া দেয়। ইলা মাগফিরাতিম মির রাব্বিক, হে বান্দা বান্দিরা আল্লাহু আকবার, আমি মাওলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। ক্ষমা পাওয়ার জন্য দৌড়াইতে হবে কেন ভাই? আপনারে আমার মাওলা যেই পরিমাণ মহব্বত করে দুনিয়ার জমিনে, আল্লাহু আকবার, হীরা মণি মুক্তার চাইতেও দামি ডায়মন্ডের মতো একটা জিনিস যার নাম হইল হায়াত। এই হায়াত দিয়া মাওলা আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে।
কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ দুনিয়ার হায়াতকে ফিরি পাইয়া এমন ভাবে নষ্ট করতে করতে এই হায়াতের মধ্যে গুনাহ ভরতে 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 এমন অবস্থা করিয়া ফেলাইছে যে বান্দা বান্দি চোখ দুইটা বন্ধ হইলেই জাহান্নামের দিকে যাবে, কিন্তু আমার মাওলা বান্দা বান্দিরে জাহান্নামে দিতে চায় না। এইজন্য আল্লাহ কাওয়াসারিউ, হে আমার আদরের বান্দা বান্দিরা দৌড়া, আমি মাওলার দিকে দৌড়া, ক্ষমা পাওয়ার জন্য দৌড়া বান্দা বান্দিরা। হে কলিজার টুকরা মোহাম্মদপুরের বাবারা, আদাবরের আমার কলিজার টুকরা বাবারা, বাবারে আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা খোদা না খাস্তা আমল নামার মধ্যে যে গুনাহ ঢুকাইছো এইটা মাফ না করাইয়া যদি কবরের মধ্যে আসো বড় বিপদের মধ্যে পইরা যাবা। আমি মাওলা বড় আদর করে বানাইছি, নিজের দোষে নিজে বিপদের দিকে যায় না বান্দারে। এ বান্দা বান্দি গুনাহ মাফ করাইয়া তারপরে আমি মাওলার দরবারে আসবা। ওরে কত সুন্দর করে বুঝায় আমার মাওলা, কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল এই বাবারা, বর্তমান দুনিয়ার মানুষ দৌড়ায় ঠিকই, মাওলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য দৌড়ায় না। কিছু মানুষ দৌড়ায় বাড়ি বানাবার জন্য, কিছু মানুষ দৌড়ায় টাকা পয়সা জমানোর লাইগা, কথা কয় না। যুবকরা দৌড়ায় মাইয়া লইগা, যুবতীরা দৌড়ায় নায়কের মতো চেহারা আছে কেডা ওইটারে নিয়ে বাইকে যাওয়ার লাইগা। আরে যুবক, যৌবন বয়সের হি আল্লাহু আকবার, তোমার আমার যৌবনের এমন দাম বাবারে, যৌবন বয়সের যেই দাম, এক একটা মিনিট এক একটা মিনিটের হায়াতের দাম হীরা মণি মুক্তা ডায়মন্ডের চাইতেও বেশি। কিন্তু বর্তমান দুনিয়ার যুবকেরা কি হয়ে গেল, সব দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। যেই দুনিয়ার জমিনে থাকতেও পারবে না, নিজে মুখ দিয়া স্বীকার করে, তারপরও দুনিয়ার জন্য পাগল হইয়া যায়। দুনিয়ায় সফলতা না পাইলে অস্থির হইয়া যায়। কোন দুনিয়া, যেই দুনিয়া দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে, নিজেও কয়। ওরে আমার দয়ার মাওলা কোরআন বুঝায়, বান্দা বান্দিরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই সামান্য কয়দিনের দুনিয়া বা দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার জন্য পাগলামি করিয়া শেষ করিও না। কারণ বান্দা বান্দিরা এই হায়াত দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। এ বান্দা বান্দি, একবার যদি ওই দুনিয়ার থেকে চলে আসো, বান্দা বান্দিরা আর কোনোদিন দুনিয়ায় যাইতে পারবা না। বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ শুধু বাড়ি গাড়ি করার জন্য পাগল হইয়া যায়, বিরাট বিরাট সার্টিফিকেট অর্জন করার জন্য পাগল হইয়া যায়। কত বড় মানুষ নেমো খারাম আহাম্মকার বোকা, যেই হায়াত দিল আমার মাওলারে অর্জন করার জন্য, এই হায়াত দিয়া লেখাপড়া করিয়া এর কয়দিন আগেই তো শুনলাম কয়টা নাম্বার পায় নাই, মাত্র A+ পায় নাই। 4 নাম্বার না 5 নম্বরের অভাবে শুধু A+ পায় নাই। A+ না পাওয়ার দুঃখে আর দামি ডায়মন্ডের মতো দামি হায়াত গলায় দড়ি দিয়া মাইয়াটা মরে গেল, নাউজুবিল্লাহ কয় না। বর্তমান দুনিয়ার যুবক যুবতীদের ভিতরে বর্তমান সরকার সহ এলাকার প্রতিবেশী সবাই খালি ঢুকাইয়া দেয়, জীবনের রিজিক অর্জন করতে হবে, টাকা পয়সা কামাইতে হবে, বড় নামি আর দামি হইতে হবে। এ নামি আর দামি হওয়ার জন্য বিদ্যা শিক্ষা অর্জন করা লাগবে। কত বড় বোকারে এ বাবারে, রিজিকের মালিক কেডা? জোরে কম, জোরে কম, জোরে কম, জোরে কম। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকের রিজিকের দাতা কেডা? আল্লাহ। এই রিজিক দেয় কেডা? বর্তমান দুনিয়ার বাচ্চা পোলাপান থেকে শুরু কইরা বুড়া দুরা সবার মধ্যেই খালি চিন্তা, ভালো রিজিক, ভালো টাকা পয়সা কামাইতে হইলে ভালো লেখাপড়া করা লাগবে, নাহলে ভালো একটা কিছু করা লাগবে। লেখাপড়ায় কোনোদিন খাওয়ায়? কথা কয় না, খাওয়ায়? লেখাপড়ায় কোনোদিন খাওয়ায় না বাবা, বিদ্যায় কোনোদিন খাওয়ায় না। আর তার মানে আমি এটা বলতেছি না লেখাপড়া ছাইরা দাও, জ্ঞান অর্জন করার জন্য পড়বা, ঠিক আছে বাবারে, এই পড়ালেখায় তোমারে রিজিক দেবে, এইটা বুয়া কথা। বর্তমান ঢাকা শহর, আপনারা তো ঢাকা শহরেই থাকেন,
এমন কোটিপতি আছে যে মূর্খের ভাষা জীবনে ক লাগতে কলম ভঙ্গে সাইডা আর কথা কয় না, বুঝে কি মিথ্যা কথা নাকি? ঢাকা শহরে এমন বহু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, লেখাপড়া জানে না, তার ওই মূর্খের অধীনে এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রিধারীরা কর্মচারী হয়ে কাজ করে। কি মিথ্যা কথা? লেখাপড়াই যদি রিজিক হয় তা মূর্খের পিছনে শিক্ষিত মানুষ কি জন্য দৌড়ায়? লেখাপড়ায় রিজিক দেয় না, রিজিক দেয় আমার মাওলা। এইটা যদি ব্রেনের ভিতরে গাফলা থাকে, ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তাকদীরের ভালো মন্দ কার হাতে? একমাত্র আল্লাহ পাকের হাতে। যত বড় ডিগ্রি অর্জন করো সোনা ও সোনা পাখি, একচুল বেশিও পাবা না, কমও পাবা না, দৌড়াও ভাব। কথা কয় না, কথা কয় না। কথা একটা মনে ভরে গেল, গোলেস্তা কিতাবে পড়ছিলাম, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটা লেখা ফার্সি একটা কিতাব গোলেস্তা, এর মধ্যে পড়ছিলাম আল্লামা শেখ সাদি লেখছে, এই বাদশাহ হারুন আর রশিদ মিশর দখল যুদ্ধ কইরা ওই মিশর জয় করছে। বুঝতে আছে না, কথা বোঝে না। কি জয় করছে? মিশর। মিশর জয় করার পরে বাদশাহ হারুন আর রশিদ বৈশা বৈশা চিন্তা করে, আরে ফেরাউন, ফেরাউন চেনেন? আরে কথা কয় না, খালতো ভাই লাগে নাকি? এ ফেরাউনের কথা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, এই যে মিশরটা আমি এখন জয় করলাম, এইটুক মিশরের বাদশাহ হইয়া, আরে ফেরাউন তুই নিজের খোদা দাবি করছো? এ ফেরাউনরে একটু অপমান করার জন্যে, মানে একটু অপমান করার জন্য ওই দেশের একজন গভর্নর দেওয়া লাগবে। তো কারে দেওয়া যায়? ওনার যত লোক আছে তার মধ্যে সবচাইতে গবেট বলদ যেটা ছিল ওইটারে বানাইছে গভর্নর। বোঝে না রে, বোঝে না, বোঝেন নাই, আসলেই বোঝেন নাই। মানে ফেরাউনকে একটু অপমান করার জন্য মিশরের গভর্নর বানাচ্ছে কারে? ওনার লোকদের মধ্যে সবচেয়ে গবট বলদ যেটা ওইটারে। কেমন বলদ কেমনে বুঝাইতাম? গোলেস্তার মধ্যেই লাগছে কি কোয়ালিটি বলদ, এইটা বুঝাবার জন্য বলতেছি। সে গভর্নর হইয়া যাওয়ার পর একবার ঝড় হইছে, বা ঝড় তুফান হয় না, কথা কন না, ঝড় তুফানে ধান টান ইত্যাদি নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যাওয়ার পরে তো ওই সময় তুলার চাষ করতো। তুলা 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 বোঝেন তো? এই তুলার চাষ, এই ফসল নষ্ট হয়ে গেছে। তা জনগণের ফসল নষ্ট হয়ে গেলে তার আর যাইবে কার দ্বারে? বাদশার দ্বারে, অথবা বাদশার গভর্নর যে তার কাছে যাইবে না। তো ওনার এই ফসল নষ্ট হয়ে গেছে বিদায় ওনার কাছে গেছে, যাই আবদার করতেছে যে জনাব আমাদের এরকম তুফানে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে, আমরা তো তুলার বীজ বপন করছিলাম, সব নষ্ট হয়ে গেছে। উনি দ্বারা গাই তো ভুল তো তোমাকে, বাদশা কি করবে? আমাকে ভুল মানে তা তোমরা তুলার বীজ বপন করছো কা? ডাইরেক্ট তুলা বপন করলেই তো হইতো। এ বোঝে না রে, বোঝে না, বোঝেন নাই না? এটার তো চাই দিয়ে বুঝাই, যেহেতু আমাকে দেশে তুলা এরকম ভালো বুঝ দিচ্ছেন না। মানে ধান চাষ করছি, ধান লাগাইছি, পাতটা তো দিছি, ধান লাগাইছি, তো ওই ঝড় তুফান আইসে সব ধান নষ্ট করিয়া ফেলাইছে। এখন আমরা কি করব? এখন ওই উনি ধান লাগাইতে গেছো গা, ডাইরেক্ট ভাতের চাউল লাগাইলেই তো ভালো হইতো। বোঝে না, বোঝে না। এই কোয়ালিটি বলো, তাহলে রেজেকের মালিক কে? হ্যাঁ, আরো জোরে কেন কে? হ্যাঁ, এইটা দেখা একজন বড় বুজুর্গ পাশ দিয়া যায়, আর উনি ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মানুষ, এইরকম একজন বলদ, সে হইল মিশরের গভর্নর। আরে একজন মূর্খ নাদান হইয়াও মিশরের গভর্নর হয়, কত বড় ক্ষমতায় থাকে। আর এই রেজেকের জন্য মানুষ পাগল পারা হইয়া পিছনে ছোটে, মানুষ হইল বোকা। এই জন্য ভাইও হায়াত আল্লাহ পাক রেজেক কামানোর জন্য দেয় নাই, হায়াত আল্লাহ পাক দিয়েছে আল্লাহর সাথে মহব্বত জড়াবার জন্য। এই ধুইয়া পাগল দৌড়ায়, আল্লাহ কয় এইসব দৌড়ানি বাদ দাও। ওয়াসারিউ, এ বান্দা ধাবিত হও, দৌড় দাও, অগ্রসর হও। কোন দিক? ইলা মাগফিরাতিম মির রাব্বিক, আমি মাওলার দিকে ক্ষমা পাওয়ার আশায় দৌড়াও। আর কোন দিকে দৌড়াবা? আল্লাহ কয় তোমাদেরকে আদর কইরা বানাইছি যেই জান্নাতে দেওয়ার জন্য। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল।
এই জান্নাতের দিকে দৌড়াও দৌড়াও। আল্লাহ কয়, কে বলে? বলেন বলেন বলেন। সূরা আল ইমরানে আল্লাহ কয় নিজে ওই জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমা পাওয়ার আশায় দৌড়াও। আর এই জান্নাত কার জন্য বানাইছি? আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, এমন একটা নিয়ামতের জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ কয় না? এ ময়না ফাঁকি যুবক ভাইরা বলেন, কাদের জন্য জান্নাত? বলেন মুত্তাকি। বলেন কার জন্য? হ্যাঁ, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে মুত্তাকি হয়, যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে তাকওয়াওয়ালা হয়, যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে মুত্তাকি হয়, এ বাবা ওই ব্যক্তির জন্য মাওলা জান্নাত বানায় রাখছে উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত মুত্তাকিন বান্দাদের জন্য রাখছে। কেমন জান্নাত? আল্লাহ ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দিরা, দুনিয়ার জমিন থেকে যদি একবার তাকওয়া বা মুত্তাকি হইয়া আমি মাওলার দরবারে আসতে পারো, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল মুত্তাকিনা মাফাজা, তাকওয়ার গুণ মুত্তাকি হইয়া যদি আমার কাছে আসতে পারো, আমি আমার মুত্তাকিওয়ালা বান্দাকে আমার কুদরতি কোলে উঠাইয়া এমন এক জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব রে, যেই জান্নাতটা আঙ্গুরের বাগান দ্বারা বেষ্টনী দেওয়া। ওয়া কাওয়াইবা তুরাবা। এ যুবকেরা, বর্তমান দুনিয়ার সাদা